বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জুনায়েদকে স্বপ্নে দেখালেন, জুনায়েদ তোমার এলাকার মধ্যে একজন যুবক আছে রে, যেই যুবকটার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এটা আবার কেমন কথা? সারা জীবন বেচারা মদ খায়, মদের আড্ডায় ঘুরে গান বাজনা করে, সে কিভাবে ক্ষমা পায় আমার বুঝে আসে না। আবার তৃতীয় রাত্রে এমন ভাবে স্বপ্ন দেখলেন, দ্বিতীয় রাত্র স্বপ্ন দেখলেন, 3 দিন স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে নয়, নিশ্চয় এই স্বপ্নটা কার পক্ষ থেকে? আরেকটু জোরে বলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বাশার নামক ব্যক্তির বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে ডাক দিয়ে বলেন, বাশার কোথায় আছো, বের হয়ে আসো। তার মা জনের জবাব দিল যে হুজুর, আমার ছেলের খবর কেন নেওয়ার জন্য আসছেন? আমার ছেলেটা তো মদ পান করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছে। তখন আল্লাহর ওলি বলল, ওগো মা, তোমার কথা শুনেছি, আর বলতে হবে না। তোমার ছেলের সন্ধান দাও, কোথায় তোমার ছেলে আছে? অমুক জায়গায় মদের আড্ডাখানায় আমার ছেলেরা রাত্রি দিনে পড়ে থাকে। সেখানে দৌড়ায় গেলেন, যায় ডাক দিলেন, ভাই বাশার, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুখবর নিয়ে আসলাম, জলদি আসো, আমার সামনে আসো। লোকটা সামনে আসলেন, সালাম দিলেন। আল্লাহর ওলি বললেন, হে ভাই বাশার, তুমি বলো ইদানিং কোন নেক আমল করেছো, যেই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে 3 বার স্বপ্ন দেখাইছেন, আল্লাহ নাকি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আউলিয়াদের তালিকায় তোমার নাম লিখে দিয়েছেন। তখন ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আল্লাহর ওলি, গত 3 দিন আগে মাদ্রাসায় পার্শ্ব দিয়া যাইতেছিলাম, আরবি লেখা একটা কাগজ পেয়েছি, পড়তেও জানি না। এই কাগজটাকে আমি ধুয়ে মুছে চুমু খাইয়া শোকেসের মধ্যে রেখে দিলাম, ইচ্ছা করলে দেখতে পারেন। আমার সাথে চলেন। আল্লাহর ওলি তার সাথে চললেন, বাড়িতে গেলেন, কাগজটা দেখলেন, এই কাগজে দুনিয়ার কোনো মানুষের নাম নয়, এই কাগজের মধ্যে আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলার নাম লেখা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বললেন, যুবক, তুমি যে আল্লাহর নামগুলোকে ইজ্জত করেছো, সম্মান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল কবুল করে নিয়েছেন। তখন বাশার নামক লোকটা বলল, ওগো আল্লাহর ওলি, শুধু বিসমিল্লাহকে সম্মান করার কারণে, বিসমিল্লাহকে চুমু দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন, আর যদি 30 পারা কোরআন আমি পড়তে পারতাম, কোরআনের উপর আমি আমল করতে পারতাম, না জানি আমার সম্মান কত বেশি হইতো। আজ থেকে ওয়াদা করলাম, জীবনে কোনোদিন মদের আড্ডায় যাব না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন কোরআন ছাড়বো না। আজ থেকে আমার কোরআনকে আমার বুকে জড়াইয়া নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজে হলে পড়বে কোরআন মৃত কালে, একটি ছেলে হাফেজে হলে পড়বে কোরআন মৃত কালে, বেগে যাবে মর্দদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবং 1 নাম্বার হলো কোরআনকে মহব্বত করব, 2 নাম্বার হলো নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিব। বন্ধু হে, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিলে কি লাভ হবে? আপনারা বয়ান শুনেছেন, সারমর্ম বলবো। নবীজি বলেন, উম্মতারা শোনো, তোমার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, তোমার মাথার কাছে যদি তোমার কোনো সন্তান সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, মরণের যত যন্ত্রণা আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আরেকটু জোরে বলেন। আমাদের শরীরে যখন জ্বর আসে তখন আমরা প্যারাসিটামল বা নাপা খাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের যখন পেট নামা ডায়রিয়া হয় তখন আমরা বিভিন্ন ধরনের হোমিও এলোপ্যাথিক আমরা ওষুধ খাই। আমার নবী বলেন, মরণের যন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
বাবা মারা গেল, মা মারা গেল, পতাকা লাগাইলে বাবা কোনো লাভ হবে না, শ্রদ্ধাঞ্জলি দিলে কোনো লাভ হবে না, ফুলের মালা দিলে কোনো লাভ হবে না। নবীজি বলেন সপ্তাহে একবার হলেও শুক্রবার বাবার কবরের কাছে যাও, যায় সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম জানাইতে দেরি হবে বৃষ্টির মতো কবরের মধ্যে রহমত নাজিল হতে দেরি হবে না। নবীজি বলেন উম্মত তোমার বাবা কি করেছে তুমি তো জানো, কবরের পাশে যায় যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারো রে উম্মত, সূরা ইয়াসিনের যতগুলো অক্ষর আছে সম পরিমাণ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন। 3 নাম্বার উপকার হলো উম্মত প্রতিদিন ফজরের পরে যদি সূরা ইয়াসিন পড়তে পারো রিজিকের অভাব থাকবে না, আমার আল্লাহ গায়বী ভাবে খোরাকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো উম্মত যদি তুমি সূরা ইয়াসিন একবার পড়ো 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সবগুলি হলো হাদিসের অনুবাদ। বোঝা গেল মরণের সময় সূরা ইয়াসিন পড়লে লাভ আছে, কবরের মধ্যে সূরা ইয়াসিন পড়লে লাভ আছে। আজকে মুসলমানের মধ্যে কিছু মুসলমান পীরের দাবি কইরা কয় মরণ কালে ডোলবাসি বাজায় তরিকার বায়ো, মরণ কালে ডোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলবেন। মরণ কালে আমার নবীজি ডোলবাসি বাজানের কথা বলছে না সূরা ইয়াসিন পড়ার জন্য বলছেন? কথা কর না। সূরা ইয়াসিনে রাসূল বলেন কাছে বৈশা বৈশা সাকরাতের সময় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভণ্ড ভাই কি বলে মরণ কালে ডোলবাসি বাজায়ো তরিকার বায়ো, মরণ কালে ডোলবাসি বাজায়ো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের কোন গীতি গায়ো তরিকার ভাই, মরণ কালে ডোলবাসি বাজায়ো। এগুলি পীর নয়, এইগুলি হলো ভণ্ড। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ, এই জন্য ছেলেকে কোরআনের হাফেজ বানান, ছেলেকে আলেম বানান। যদিও হাফেজ না হতে পারে এই নুরানিয়া মাদ্রাসায় যদি 3 বছর পড়াশোনা করে শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তোর মধ্যে একটা হলো কোরআন শরীফ অশুদ্ধ পড়া। শতকরা 90 জন মানুষ আলহামদু সূরাটা শুদ্ধভাবে পড়তে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতক্ষণ এই মুসলমানেরা যাচাই করে বলতেছি শতকরা 90 জন মানুষ আলহামদু সূরা পড়তে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পারে না। মহিলারা তো আরো সর্বনাশ, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে যদি নুরানিয়া মাদ্রাসায় 3 বছর পড়াশোনা করান ইনশাআল্লাহ শুদ্ধভাবে নামাজ শিখতে পারবে, আত্তাহিয়াত শিখতে পারবে, দুরূদ শরীফ শিখতে পারবে, জানাজা পড়াইতে পারবে, কবর জিয়ারত কিভাবে করতে পারবে সেই জ্ঞান এই 3 বছর নুরানিয়া মাদ্রাসায় পড়াশোনা করলে পারবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এক এলাকার মধ্যে ভোগ দেখার জন্য গেছে, পাত্রী দেখার জন্য